নমস্কার, রঙ্গোলি স্কেচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওটি একটি আপুর জন্য। তো এর আগে এই টিউটোরিয়াল ভিডিও আমি দেইনি, তো সেটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো সেখানে সেই দিদিভাইটি কমেন্ট করেছে আমাকে যে এই ড্রেসটির টিউটোরিয়াল যাতে আমি দেই, তো স্পেশালি তার জন্য। তো প্রথমে দেখো আমি দুটো কালার করে নিয়েছি। আগেবার যেই ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিল লাল সাদা দিয়েই ছিল, তো এবারও আমি লাল সাদা দিয়েই এই টিউটোরিয়ালটা দেখাবো। তো প্রথমে আমি এখানে চেন করে নিয়েছি, 20টি মতো চেন করে নিয়েছি। তো চাইলে আরও বড় করতে পারো বা ছোটও করতে পারো। তো অ্যাকচুয়ালি ছিল এটা গোপাল ড্রেস। তো তারপরে দেখো 20টি চেন করার পর শেষ মাথাটি ধরে সেখানে আমি আরও 3টি চেন করার পর সেখান থেকে ডবল ক্রোশি শুরু করলাম এবং পরে চেন শুরু করলাম। পরের ঘরে ডবল ক্রোশি, একই ঘরে 2টি ডবল ক্রোশি, পরের ঘরে 1টি, পরপর 4টি ঘরে ডবল ক্রোশি, 1টি করে, 2, 3, 4, 5। এই 5 নাম্বার ঘরে আমি 2টি ডবল ক্রোশি নেব। দেখো এখানে 2টি, 1, 2, 3, 4টি, আর এই 5 নাম্বার ঘরে আমি 2টি ডবল ক্রোশি করব। তাহলে পরে আবার শুরু করব 1, 2, 3, 4, 5। এই 5 নাম্বার ঘরে 1 ঘরে ডবল ক্রোশি 2টি। তো এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো সব শেষে যদি ঘর কম থাকে, কম ধরে নিয়েই সেখানে লাস্টে ঘরে 1 ঘরে 2টি করে ডবল ক্রোশি দিয়ে দিতে হবে। তারপর আবার চেন করে ঘুরিয়ে নিব। নেওয়ার পর পরের ঘরে ডবল ক্রোশি 1, একই ঘরে আরও 1 ডবল ক্রোশি 2, তারপরের ঘরে 1টি ডবল ক্রোশি, তারপরের ঘরে 1 ঘরে 2টি ডবল ক্রোশি, এই 1, একই ঘরে আরও 1টি, 2, আবার পরের ঘরে 1টি, তারপরের ঘরে 2টি, তারপরের ঘরে 1টি। তো এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো দেখো আমি একটু কাছে থেকে দেখিয়ে দেই। দেখো 2টি এখানে নিয়েছি, এখানে 1টি, 2টি, 1টি, 2টি, এইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো ফিরে আসছি। কমপ্লিট করা হয়ে গেছে। সব শেষে ঘরে 1 ঘরে 2টি, আবার সব শেষের ঘরে 1টি ডবল ক্রোশি নিয়ে কমপ্লিট করব। এবার দেখো জিনিসটি ঠিক এইরকম ভাঁজ করে নিতে হবে। আমি যেভাবে ধরেছি ঠিক সেভাবে ধরার পর কি করতে হবে, এখান থেকে এতটুকু ঘর বাদ দিতে হবে। এপাশে এই যে এতটুকু ঘর বাদ দিতে হবে, এপাশেও এতটুকু ঘর বাদ দিতে হবে। এবার বাদ বাকি জায়গাতে সুতো তুলে নিয়ে নামাতে হবে। তো প্রথমে আমি শুরু করে নিচ্ছি চেন, তারপরের ঘরে ডবল ক্রোশি 1, তাহলে 2টি আমার হয়ে গেল চেন দিয়ে, 3, 4, 5, 6, 7। 7টি আমি এখানে
8টি এখানে আমি ঘর করলাম, ডবল ক্রোশি দেখো করে নিয়েছি এইভাবে। এবার দেখো বুঝতে পারবে নিশ্চয়ই, এই যে 8টি করে নিয়েছি, এবার এখানে আমি ঘর বাদ দেব। সেম একইভাবে এ পাশেও 8টি ঘর এইভাবে তুলতে হবে। তোলার পর পরে ঘর বাদ দিয়ে পেছনে যতটুকু থাকবে ততটা তুলে নিতে হবে। তাহলে এখানে 8টি করেছি, এখানে আরও 4টি ঘর আমি ধরবো। 5 নাম্বার ঘরে গিয়ে ডবল ক্রোশি শুরু করব এখান থেকে। তাহলে এখানে 8টি আমি আগে তুলে নিয়েছি ঘর, 1 2 3 4 নাম্বার ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘরে গিয়ে ডবল ক্রোশি শুরু করব। এইবার একটি ব্যাপার দেখো, এখানে ডবল ক্রোশি আমি তুলতেই থাকব। আর এই জায়গাটা আমি সবকে বলবো একটু গুরুত্ব দিয়ে দেখার। যেমন 8টি এখানে আমি ডবল ক্রোশি করেছি আর এখানে 4টি, তাহলে 8 9 10 11 12টি ঘর। তাহলে এই জায়গাটুকুনো নিয়ে 12টি ঘর আমার হয়ে আছে এই 4টি ধরে। তো এ পাশ থেকেও সেম একইভাবে 1 2 3, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঘর ধরে এই জায়গাটুকুনো আমি পুরোটা তুলে নেব। তাই এখানে আমি একটু ঘরে একটু আমি চিহ্ন করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আমি একটু লাল সুতো কেটে নিয়েছি, নিয়ে এখানে আমি ঘরে ঢুকিয়ে রাখছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। এই দেখো, তাহলে এতটা ঘর আমি পরে তুলব, বাদ বাকি এবার এখানে যতটা ঘর আছে এখান থেকে সবটা ঘর আমি তুলে নেব। তো এখানে ব্যাপারটি, যদি তোমাদের এই ড্রেসটির সাইজ বড় হয় তাহলে সামনে যেখানে আমি 8টি নিয়েছিলাম সেখানে বেশি নিতে হবে, এবং যেখানে ফাঁকা হাতের জন্য আমি ঘর ছেড়ে দিয়েছি সেখানে আর একটু, যেমন 4টি এখানে ছেড়েছি, এবার ওখানে বেশি ছাড়তে হবে। তাহলেই এই পেছন দিকটা মেকআপ হয়ে যাবে। তো যেহেতু ড্রেসটি ছোট সেই জন্য আমাকে বেশি ছাড়ার প্রয়োজন পড়েনি। তো দেখো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করলাম। করার পর এই দেখো, এই যে ভাঁজ করে নিচ্ছি বুঝতে সুবিধা হবে। 4টি ঘর যেমন এখানে বাদ দিয়েছি, এবার এই সুতো আমি এখানে বাদ দিয়ে এখান থেকে 4টি ঘর বাদ দিয়ে দেবো। 1 2 3 4 বাদ দিয়ে 5 নাম্বার ঘরে গিয়ে তুলব ডবল ক্রোশি। 1 2 3 4 5 6 7 8। এই দেখো, এইবার জিনিসটি ভাঁজ করলে বুঝতে পারবে যে একটি বডির জন্য এটা প্রস্তুত। তো এখানে অনেকে টিপ বোতাম ব্যবহার করতেই পারে, বা অনেকেই সুতো দিয়েই দড়ির মতন করে দিতে পারে। তো এইবার দেখো নিচেরটা আর একটু আমি লম্বা করব। এই যে 2 সাইডে 2টি হাতের ফাঁক আমি রেখে দিয়েছি। তো এইবার এখান থেকে বড় করব আমি। এবার এখানে কোনো ঘর বাড়ানোর কোনো দরকার নেই, যা ঘর আছে তার উপরেই সে কটি ঘর নিতে হবে। তো চেন করে আমি ঘুরে নিলাম, নেওয়ার পর পরের ঘরের থেকে ডবল ক্রোশি শুরু করব।
তো প্রতিটি ঘরে একটি একটি করে ডবল ক্রোশি নিয়ে পুরোটা কমপ্লিট করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। দেখো, কথা বলতে বলতে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং কি করব, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি লাইন আমি লম্বা করে নিয়েছি, সেম একইভাবে আরও একটি লাইন আমি লম্বা করব। এই দেখো, একইভাবে আরও একটি লম্বা বা নিচের লাইন করে নিয়েছি। এবার কি করব, সাদা সুতো আর এখান থেকে আমার বড় করার দরকার নেই। তোমরা যদি চাও আর একটু বড় করবে, তোমাদের যে কোনো জিনিস যেটার জন্য তোমরা বানাবে তোমরা সাইজ মতো করে নেবে। তো এইবার কি করব, আমি এখান থেকে সাদা সুতো দিয়ে দুই কর্নার জয়েন্ট করে দেব। সুতো বাদ দিয়ে দেবো এখান থেকে। এরপর আলাদা কালার নিয়ে নেব। তো তোমরা এখান থেকে যেখান থেকে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। সুতো এইভাবে আমি এপার করে দেব। একই ঘরে দেখো চেন করলাম, একই ঘরে আবার ডবল ক্রোশি নেব আর এক্সট্রা সুতো যেটা আছে সেটা কেটে দেব এবং তারপর চেন করব একটি। দেখো, এই ঘরে যেমন ধরেছি ডবল ক্রোশি দুটো করে নিয়েছি, চেন, তারপরে একই ঘরে আবার ডবল ক্রোশি দুটো, তারপরে সুতো আবার ধরবো, এক ঘর দুই ঘর বাদ দিয়ে এখান থেকে তুলব। এই দেখো, এই যে দুটি লাইন, এই দুটি লাইনে মাঝখান থেকে এখান থেকে আবার তুলব। আবার ডবল ক্রোশি এক, ডবল ক্রোশি দুই, তারপর চেন, আবার ডবল ক্রোশি এক, ডবল ক্রোশি দুই। তাহলে একই ঘরে দুইটি করে ডবল ক্রোশি দুপাশে, মাঝখানে একটি করে চেন, আবার পরের ঘরে দুটি লাইন বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রোশি এক, ডবল ক্রোশি দুই, তারপর চেন, আবার একই ঘরেই ডবল ক্রোশি এক, ডবল ক্রোশি দুই। এই দেখো, সেম একইভাবে আবার পরের ঘরে যাবে। তো এইভাবেই এই পুরো রাউন্ডটি একইভাবে কমপ্লিট করে নিতে হবে। তো এই দেখো, তো একইভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এরপর দেখো, এরকম যদি ঘর কম বেশি হয় কোনো অসুবিধা নেই, তাহলে একবারে তিনটি ঘর একসঙ্গে পার করে দেবে। যেমন দুটি করে নিয়েছি, তো আমার ঘরে অসুবিধা হয়নি, দুটি পরপর দুটি করেই হয়েছে। তো কারো যদি অসুবিধে হয় যে না এখানে তো দুটি বা তিনটি ঘর বেশি হয়ে গেল, তাহলে দুটি করে যেমন ঘর নিয়েছিলাম সেখানে তিনটি ঘর একবারে ঢুকে দিলেও কোনো অসুবিধা নেই। তো এরপর দেখো, যেখান থেকে চেন শুরু করেছিলাম সেখানে জয়েন করে দেব। তো আমার প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেল এবং দেখো এখানে একটি চেন করে স্লিপ স্টিচ করে এক ঘর এগিয়ে নিয়ে যাব, যেখানে চেন করেছিলাম একটি সেই ঘরে নিয়ে যাব। সেখান থেকে আবার চেন শুরু করব, করার পর ডবল ক্রোশি শুরু করব,
তারপরে চেন আবার একটি, আবার এপাশে একই ঘরে দুটি ডবল ক্রোশি। আগের রাউন্ডটি যেমন করেছিলাম এই রাউন্ড একইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো তোমরা যারা আমার চ্যানেলে আছো আগে থেকেই তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে নেই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা আমার ভিডিওগুলি দেখছো জন্যই আমি আস্তে আস্তে এগোতে পারছি। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে সাথে থাকার জন্য এবং তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দেখো এইভাবে কয়েকটি ঘর আমি তুলে নিলাম। নেওয়ার পর এইভাবেই পুরো রাউন্ড একইভাবে কমপ্লিট করে এখানে ফিরে আসছে। তো দুটি রাউন্ড আমার হয়ে গেল। আবার একইভাবে স্লিপ স্টিচ করে যেখানে চেন করা আছে দুটি ডবল ক্রোশির মাঝখানে, সেই ডবল ক্রোশির মাঝখানে চেনে সেখানে নিয়ে যাব। আবার একইভাবে আবার চেন শুরু করব, করার পর ডবল ক্রোশি শুরু করব। আগেরবার যেমন দুটি রাউন্ডে দুটি করে ডবল ক্রোশি চেন আবার দুটি করে নিয়েছিলাম, এবার 3টি করে ডবল ক্রোশি নেব। প্রথমে চেন নিয়েছি, তারপরে দুটি ডবল ক্রোশি চেন, আবার ডবল ক্রোশি, যে 1 2 3 এই 3টি। তারপরের ঘরে আবার ডবল ক্রোশি 1, ডবল ক্রোশি 2, ডবল ক্রোশি 3, তারপর চেন, আবার ডবল ক্রোশি 3, 1 2 3। এই দেখো, এই যে 1, এই যে 1 2 3, এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো ফিরে এলাম পুরোটা কমপ্লিট করে। সব শেষে ওই একইভাবে 3টি ডবল ক্রোশি, একটি চেন, 3টি ডবল ক্রোশি। তারপরে যেখানে শুরু করেছিলাম চেন শুরু করেছিলাম 1 2 3 নাম্বার ঘরে গিয়ে স্লিপ স্টিচ করে লক করব। এই দেখো, তো সেম একইভাবে আবার স্লিপ স্টিচ করব, করে এখান থেকে একদম যেখানে চেন নিয়েছি একটি করে সেই ঘরে নিয়ে যাব। সরি, একটু ভুল বললাম। স্লিপ স্টিচ করে এক ঘর ছেড়ে পরের ঘরে যাব, সেখানে ডবল ক্রোশি শুরু করব মাথায়। এই দেখো, তারপরে চেনের ঘরে ডবল ক্রোশি 1, ডবল ক্রোশি 2। এখানে একটু আমার ভুল হয়ে গেল, তোমরা একটু জাস্ট বুঝিয়ে নিও বন্ধুরা। একটি ঘর দেখো ছেড়ে আমি এবার ডবল ক্রোশির মাথায় মাথায় ডবল ক্রোশি শুরু করেছি, আবার ডবল ক্রোশি 2টি, তারপরে এপাশে যেভাবে নিয়েছি দুটি ডবল ক্রোশির উপর নিচের রাউন্ডে 3টি করে নিয়েছিলাম ডবল ক্রোশি, এবার দুটি ডবল ক্রোশির উপর দুটি ডবল ক্রোশি এবং একটি বাদ থাকবে। এই ডবল ক্রোশির মাথায় একটি ডবল ক্রোশি নিলাম, আরও একটি ডবল ক্রোশির মাথায় ডবল ক্রোশি নিলাম। এইবার দেখো, এই যে ঘরটি বাদ দিয়েছি, এই ঘরটি বাদ দিয়ে এই ঘরের উপরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, তারপর ভেতরে দুটি ডবল ক্রোশি, উপরে চেন,
চেন, আবার দুটো ডবল ক্রোশি, পরে আবার ডবল ক্রোশির উপরে দুটি ঘরে দুটি। তাহলে দেখো এইবার একটি ঘর বাদ দেব এখানে, পরের ঘর এটাও বাদ দিয়ে তারপরের ঘরে গিয়ে তুলব। এই এক, ডবল ক্রোশির উপর ডবল ক্রোশি, 2, তারপরে যেখানে চেন করেছিলাম সেখানে দুটি ডবল ক্রোশি, একটি চেন, আবার দুটি ডবল ক্রোশি। তাহলে মোট 2টি, 4টি, এ পাশে 4টি, ওই পাশে 4টি। আবার এখান থেকে একটি বাদ দিলাম, আর এখান থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে আবার ডবল ক্রোশি, মাথায় ডবল ক্রোশি, এই যে 1, 2, আবার ডবল ক্রোশি, একই ঘরে দুটি, তাহলে এই পাশে 4টি হয়ে গেল। এই দেখো 4টি হয়ে গেল। তারপরে চেন করব, এ পাশেও একইভাবে চেনের মাঝখানে ডবল ক্রোশি দুটো নিব, তারপরে নিচের রাউন্ডে যে ডবল ক্রোশির মাথা আছে তার মাথায় মাথায় একটি করে নিয়ে নেব। এই ডবল ক্রোশি উপরে একটি, তার নিচের আর একটিতে 3টি নিয়েছিলাম, তাহলে 2টি নিলাম, একটি ঘর বাদ। তো বন্ধুরা এই দেখো, এবার দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে এখানে 2টি করে একটি চেন নিয়েছি মাঝখানে। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো ফিরে এলাম পুরোটা কমপ্লিট করে। সেম একইভাবে আবারও ডবল ক্রোশির মাথার উপর ডবল ক্রোশি নিয়ে পুরোটা কমপ্লিট করব। আর একটি ঘর বাদ দিয়ে দেব। আর এবার এখানে যেখানে চেন শুরু করেছিলাম মাথায় লক করে দেব। তো এই রাউন্ডটি যেভাবে করলাম সেম একইভাবে পরের রাউন্ডটিও কমপ্লিট করতে হবে। তো দেখো আবার স্লিপ স্টিচ করে এক ঘর এগিয়ে নিয়ে যাব। এই স্লিপ স্টিচ করে এক ঘর এগিয়ে নিয়ে যাব, মানে একটি ঘর নিচের বাদ দিয়ে দেবো আমি। এরপর কি করব, আমি আলাদা সুতো নিয়ে নেব। এবার একই ঘর থেকে দেখো সাদা সুতো আমি লক করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা যদি চাও এখান থেকে সুতো কেটে বাদ দিয়ে তোমরা এখান থেকে সাদা সুতো ধরতে পারো। আমি যেভাবে করছি সেভাবেই যে এখানে তোমাদেরকেও করতে হবে এটা কোনো ব্যাপার না। তোমরা যেভাবে তোমাদের সুবিধে তোমরা সেভাবেই করবে। এবার হয়তো আমি যেভাবে তুলছি তোমরা হয়তো বুঝতেই পারছো না। আমি জানি না কতটা তোমাদেরকে এখানে আমি বোঝাতে পারছি। তোমরা যদি বুঝতেও না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি এখানে জয়েন্ট কিভাবে দেই অবশ্যই আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে স্পেশালি এইটাই দেখিয়ে দেব, কারো যদি সমস্যা থাকে। তো যাই হোক, পরপর দেখো ঘরগুলোতে এইভাবে আমি তুলে নিলাম, আর সুতো এইভাবে একটার পর একটা পরের ঘরে ঘরে আমি ঢুকিয়ে দিলাম। আর তোমরা চাইলে এক্সট্রা সুতো কেটে দিতেই পারো। তো দেখো আবার চেন যেখানে সেখানে আমি দুটি ডবল ক্রোশি নিয়ে নিলাম। এবার দেখো ব্যাপারটি, একটি ঘর বাদ দিয়েছি এবং পরের ঘরে ডবল ক্রোশি, ডবল ক্রোশি, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, আবার ডবল ক্রোশি, তাহলে 3টি ঘর, 4টি ঘর করেছিলাম। এবার একটি চেন করব এখানে, করার পর একই ঘরে যেখানে চেন করেছিলাম তো সেই ঘরে আবার ডবল ক্রোশি, এ পাশে 2টি, এবং ডবল ক্রোশির মাথায় ডবল ক্রোশি তুলতে হবে।
এই দেখো। আর এবার এক্সট্রা লাল সুতো আমি কেটে দেব, কারণ এখানে আমার আর লাল সুতোর কাজ নেই। তো দেখো, এবার একটি ঘর এখানে বাদ দিয়ে দেব, এবং এটা বাদ এই ঘরটি, এবং পরের পরের ঘরেও একটি ঘর বাদ দিয়ে পরের ঘরটি থেকে ডবল কুশির মাথায় ডবল কুশি তুলছি। এই 3টি তুললাম। তারপরে যে চেন আছে, এই চেনে 2টি ডবল কুশি, 2টি ডবল কুশির পর একটি চেন, আবার একই জায়গায় ডবল কুশি 1, তারপর ডবল কুশি 2, তারপরে ডবল কুশির মাথায় ডবল কুশি তুলতে হবে, 1 2 3, কারণ নিচে 4টি ছিল লাইন। একটি ঘর বাদ, এখান থেকেও একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলব, তাহলে 2টি ঘর বাদ দেওয়ার পরে পরের ঘরে তুলব। এখানে আবার একইভাবে ডবল কুশি 4টি হবে, ডবল কুশির উপরে ডবল কুশি, তারপর মাঝখানে 2টি ডবল কুশি চেনের মাঝখানে করার পর আবার একটি চেন করে আবার এপাশে 2টি ডবল কুশি, একইভাবে আবার উঠবে। তো এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। দেখো 3টি করে ডবল কুশি মাথায় ডবল কুশি, চেনের ওখানে 4টি ডবল কুশি, মাঝখানে একটি চেন দিয়ে, তো এইভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছে। তো দেখো এবার কি করব, একইভাবে আবার ডবল কুশি মাথার উপরে 1 2 3 একটি ঘর বাদ দিয়ে দেব, 1 2 3 নম্বর চেনের মাথায় জয়েন করব। তো সেম একইভাবে সাদা লাইন দিয়ে যেভাবে তুললাম, তো আরও একটি রাউন্ড একইভাবে কমপ্লিট করে নিতে হবে। তো তোমরা যদি মনে করো ড্রেসটি আর একটু বড় করবে, তাহলে ঘরের মাপগুলি এইভাবেই বাড়তে থাকবে, একটি করে বাদ দিয়ে, এবং ডবল কুশির মাথায় ডবল কুশি, এবং মাঝখানে যেখানে চেন সেখানে 2টি করে। তো আবার স্লিপ স্টিচ করব আমি একটি ঘর, করে দেখো পরের ঘরে ডবল কুশি চেন শুরু করলাম এবং ডবল কুশি শুরু করে দিলাম। তাহলে আগেবার ছিল 3টি, এইবার হয়ে যাবে 4টি। এবার দেখো চেনের এখানে ডবল কুশি আগেবার 2টো নিয়েছিলাম, এবার আমি একটা নেব, কারণ এই রাউন্ডে শেষ করে দেব, সেই জন্য একটি নেব। আর তোমরা যদি মনে করো জিনিসটা আর একটু বড় করবে, তাহলে এখানে 2টি করেই নেবে, এবং একটি করে ডবল কুশি, একটি করে চেন, আবার একটি ডবল কুশি, এবং সেম একইভাবে ডবল কুশি মাথায় ডবল কুশি তুলতে হবে একটি ঘর বাদ। এই দেখো এখানে এই যে একটি ঘর আমি এই ঘরটি বাদ দিয়ে দেবো, আবার এই ঘরের একটি ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে তুলব, এই 1 2 ঘর বাদ দিয়ে এখান থেকে আবার শুরু করব। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানে 2টো নিয়ে নিয়েছি, কারণ এখানে একটি করেই এবার আমি নেব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং একটি লাইক অন্তত করো, আর শেয়ার করে আরও নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি।
এই দেখো একবারে এখানে চলে এলাম, 1 2 3 নম্বর ঘরে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট, সুতো আবার স্লিপ স্টিচ করে 1 2 ঘর এগিয়ে নিয়ে গিয়ে বাদ বাকি সুতো কেটে দেব। এই দেখো বন্ধুরা, পুরোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এক্সট্রা সুতো আমি কেটে দেব, আর বাদ বাকি সুতো সেটা পেছনে নিয়ে গিয়ে সুন্দর করে টাইট করে দেবো, যাতে করে খুলে না বেরিয়ে আসে। এক্সট্রা সুতো কেটে দেব। এরপর দেখো গলার এখানে একটু বর্ডার লাইন করব, তাহলে দেখতে সুন্দর হবে। তো এইভাবে আবার সুতো ধরে নেব, এক্সট্রা সুতো এইভাবে এপার করব, করার পর প্রতিটি ঘরে হাফ কুশি করে তুলে নেব এইভাবে। তো প্রতিটি ঘরে ঘরে এইভাবে সুতো তুলে নেব এবং স্লিপ স্টিচ করে জয়েন করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। তো দেখো এইভাবেই পুরো রাউন্ডটি হাফ কুশি করে স্লিপ স্টিচ করে নেব, কারণ বর্ডার লাইনটা থাকলে একটু দেখতে সুন্দর হয়। তো পুরো বর্ডার লাইন কমপ্লিট করার পর আমি এখানে চেন করে নেব। তোমরা চাইলে চেন না করেও এখানে সুতো কেটে দিয়ে টিপ বোতাম লাগিয়ে দিতেই পারো। আর এখানে আমি চেন করে নিলাম। তো মোটামুটি একটু লম্বা আমি করে নিয়েছি, এক্সট্রা সুতো আমি কেটে দেব। দেওয়ার পর সেম একইভাবে এ পাশেও তৈরি করে নেব। এ পাশে যতটা লম্বা করেছি এ পাশেও ততটা লম্বা করে নেব। এখানে চেন করে নেব, এই দেখো করে নিয়েছি। তো এখানে এইভাবে বেঁধে দিতে হবে। তো পুরো ড্রেসটি আমার কমপ্লিট। তো দেখো এবার সবশেষে কত সুন্দর দেখাচ্ছে। তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। নমস্কার।